নদিয়া জেলার রঘুনাথপুর গ্রামের বিশিষ্ট কবি, চিত্রশিল্পী, লোক সংস্কৃতি গবেষক ও ডিজিটাল সংগ্রাহক অনুপ মণ্ডলের দুটি ভিন্ন স্বাদের কবিতা আবৃত্তি করছি। প্রথম কবিতা, পৃথিবী একটা রঙ্গমঞ্চ। একটাই জীবন, আর এক জীবনে অনেক ভূমিকা পালন। কবিতার ক্যানভাসে ছবি আঁকি, আর নগর বাউলিয়া হয়ে টুংটাং। স্বপ্ন ভরা চোখে খুঁজি মনের মানুষ, বেলা শেষে দেখা হয়ে যাবে চূর্ণী পারে। এক একটি দিন কাটে প্রেম বিরহে, প্রতিদিন শুনি বাক্যান্তর। মনের ভিতরে চলে বুলডোজার, শান্ত করে রাখি মন পাখিকে। সে বড্ড চঞ্চলা গঙ্গা নদী, জীবন ছবি ফুটে ওঠে চলচ্চিত্রে। আমার স্বপ্ন, তোমার স্বপ্ন রোজ বিক্রি হয়ে যায় চোরা স্রোতে। এক একটা জীবন্ত লাশ হয়ে শহর, নগর, গ্রামে ঘাম ছড়ায়। প্রতিদিন জন্ম হয় সকালে, আবার গভীর রাতে মৃত্যুবরণ। একটাই জীবন, আর এক জীবনে অনেক ভূমিকা পালন। দ্বিতীয় কবিতা, শ্রমিকের ইতিহাস, কর্মবীর। ইতিহাস থেকে শুরু করি। আদিমকাল থেকে মানুষ পরিশ্রম করে চলেছে। আজকের আধুনিক সভ্যতা তিল তিল কাজ করে এআই এর যুগ এসেছে। পৃথিবীর সকল সাফল্যের পিছনে কঠিন শ্রম রয়েছে। পরিশ্রমের কোনো বিকল্প নেই। সেখানে অলসতা দিয়ে, গাল গল্প দিয়ে ইতিহাস নির্মাণ হয় না। নারী হোক বা পুরুষ, যারা পরিশ্রম করেছে, কর্ম সাধনা করেছে, তারাই সফলতার শিখরে উঠেছে। কেউ একা একাই নিজের বলে পাহাড় কেটে রাস্তা বানিয়েছেন। নিজের উন্নতি চাই, সমাজের উন্নতি চাই, দেশের উন্নতি চাই, তবে কর্মবীর চাই। হে মানব সমাজ, আলস্য ত্যাগ করে সুকর্ম করে চলুন। কর্মই ধর্ম। গীতার বাণী, কর্ম করেই নিজেকে পরিবর্তন করুন। হয়ে উঠুন কর্মবীর, কর্মবীর। শ্রমিক দিবসে করুণ প্রতিজ্ঞা, কর্মই হোক জীবনের ধ্রুবতারা। আবৃত্তিতে ছিলাম আমি, মিতু রানী দাস।